ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক কোম্পানি কিভাবে একটি দেশ দখল করলো। ভাবুন তো, একটি কোম্পানি কোনো দেশ নয়, কোনো সম্রাট নয়, কোনো রাষ্ট্রীয় সেনাবাহিনী নয়, শুধু একটি বাণিজ্যিক কোম্পানি যাদের কাজ ছিল ব্যবসা করা, লাভ করা, পণ্য কেনা বেচা করা। কিন্তু এই কোম্পানিটাই একদিন একটা সম্পূর্ণ দেশ দখল করে নেয়, লাখো মানুষের ভাগ্য নির্ধারণ করে দেয়, বাংলার রাজা নবাবদের বানিয়ে ফেলে তাদেরই কর্মচারী, আর সাধারণ মানুষকে ঠেলে দেয় দারিদ্র, দুর্ভিক্ষ আর মৃত্যুর দিকে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ধাপে ধাপে একটি দেশকে কোম্পানির সম্পত্তিতে পরিণত করেছিল। এটা কোনো কল্পকাহিনী নয়, একটা ইতিহাস, আর এই ইতিহাসের প্রভাব আমরা আজও বহন করছি। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটি প্রতিষ্ঠানের গল্প নিয়ে যাকে ইতিহাস মনে রাখে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কর্পোরেট শক্তিগুলোর একটি হিসেবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ কিছু ব্যবসায়ীর হাতে একটি চার্টার তুলে দেন। সেই চার্টারের মাধ্যমে তাদের অনুমতি দেয়া হয় এশিয়ায় ব্যবসা করার, মশলা, কাপড়, রেশম আর নীল কেনা বেচা করার। কিন্তু তখন কেউ বুঝে উঠতে পারেনি এই কোম্পানির লক্ষ্য ছিল শুধু লাভ নয়, ক্ষমতা দখল করা। তখন বাংলা ছিল পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল। বাংলার মুসলিম, রেশম আর সূক্ষ্ম বস্ত্র ইউরোপের বাজারে সোনার দামে বিক্রি হতো। এই সম্পদের গন্ধই টেনে এনেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দিকে। প্রথমে তারা আসে ব্যবসায়ী হিসেবে, তারপর বলে আমাদের গুদাম দরকার, তারপর বলে আমাদের কুঠি দরকার, এরপর বলে নিজেদের নিরাপত্তার জন্য দুর্গ দরকার, আর ধীরে ধীরে ব্যবসার জায়গায় ঢুকে পড়ে সৈন্য, কামান আর ইউরোপীয় আধুনিক অস্ত্র। দেখতে দেখতে একটি কোম্পানি গড়ে তোলে নিজস্ব সেনাবাহিনী। প্রশ্ন হলো, এটা কি তখনও ব্যবসা ছিল, না এটা ছিল আগ্রাসনের প্রস্তুতি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব ভালোভাবেই বুঝেছিল বাংলাকে দখল করতে হলে আগে বাংলার মানুষকে নয়, বাংলার শাসকদের ভাঙতে হবে। শুরু হয় ঘুষ, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা কেনার রাজনীতি। ১৭৫৭ সালের পলাশী, নবাব সিরাজউদ্দৌলার সেনা সংখ্যায় বেশি ছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি ছিল অন্য জায়গায়। মীর জাফর, জগৎ শেঠ সহ বাংলার কিছু প্রভাবশালী মানুষ তখন নিজেদের স্বার্থে নবাবের বিরুদ্ধে অবস্থান নেয়। যুদ্ধক্ষেত্রে অনেকের তলোয়ার ওঠেনি, কিন্তু ইতিহাসে তাদের নাম লেখা হয়েছে বিশ্বাসঘাতক হিসেবে। মাত্র একদিনেই একটি বাণিজ্যিক কোম্পানি হয়ে ওঠে বাংলার প্রকৃত শাসক। পলাশির পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্যবসায়ী রইল না, তারা হয়ে গেল কর আদায়কারী, বিচারক এবং শাসক। বাংলার মানুষ তখন কর দেয় একটি কোম্পানিকে, কোম্পানির কর্মচারীরাই ঠিক করে দেয় কে দোষী আর কে নির্দোষ। বাংলার মাটি থেকে আদায় করা বিপুল পরিমাণ সম্পদ পাঠানো হতে থাকে ইংল্যান্ডে। ইতিহাসে এই প্রক্রিয়াটি পরিচিত হয়ে ওঠে ড্রেন অফ ওয়েলথ নামে, বাংলার সম্পদ শুষে নেয়ার এক নির্মম ব্যবস্থা। ১৭৭০ সালে আসে বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি, দুর্ভিক্ষ। একদিকে ফসল নেই, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর আদায় বন্ধ করেনি। প্রায় ১ কোটি মানুষ এই দুর্ভিক্ষে মারা যায়, অথচ কোম্পানির মুনাফা কমেনি, বরং বেড়েছে। এখানেই পরিষ্কার হয়ে যায় এই কোম্পানি কোনো দেশ শাসন করছে না, তারা একটি দেশকে শোষণ করছে। এরপর কোম্পানি তৈরি করে নিজস্ব আইন, নিজস্ব আদালত এবং আরও শক্তিশালী সেনাবাহিনী। একজন সাধারণ কৃষকও তখন বুঝে যায় এই শাসনের বিরুদ্ধে দাঁড়ানো মানে মৃত্যু। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার মানেই ছিল আইনের ঊর্ধ্বে থাকা একজন মানুষ। ভয় আর দমন নীতির মাধ্যমে পুরো অঞ্চলকে তারা নিয়ন্ত্রণে রাখে। ১৮৫৭ সালে শুরু হয় সিপাহী বিদ্রোহ। এটা শুধু সৈন্যদের বিদ্রোহ ছিল না, এটা ছিল শোষণের বিরুদ্ধে, অপমানের বিরুদ্ধে আর একটি কোম্পানির শাসনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। বিদ্রোহ দমন করা হয় নিষ্ঠুরভাবে, কিন্তু এই বিদ্রোহের পরেই ব্রিটিশ সরকার বুঝে যায় একটি বাণিজ্যিক কোম্পানির হাতে এত ক্ষমতা রাখা ভয়ঙ্কর একটি ব্যাপার। ১৮৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আনুষ্ঠানিক অবসান হয়। ভারতবর্ষ সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোম্পানি চলে গেলেও কি ক্ষতগুলো সেরে উঠেছিল? উত্তর হলো না।
দারিদ্রতা, অসমতা আর শোষণের যে কাঠামো তৈরি হয়েছিল তার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বহন করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু একটি দেশ দখল করেনি, তারা ধ্বংস করেছে একটি অঞ্চলের অর্থনীতি, সামাজিক কাঠামো এবং মানুষের আত্মবিশ্বাস। এই ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়, শাসন সবসময় বন্দুক দিয়ে আসে না। কখনো কখনো শাসন আসে চুক্তি, ব্যবসা আর কর্পোরেট লোভের মুখোশ পরে। এই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের গল্প, যারা ব্যবসা করতে এসে ইতিহাসের সবচেয়ে বড় দখলদার হয়ে উঠেছিল। ভিডিওটি যদি আপনাদের নতুন কিছু জানতে সাহায্য করে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।